चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवेतं स्वप्रेमनामामृतमत्युतारम् आपामरजविततारं गौरकृष्णजनप्रियतमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमः नमस्ते। चैतन्य चंद्राय नमः नमस्ते। चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তা আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ। ভগবান শ্রীকৃষ্ণ তার কি তিনটে বাসনা অপূর্ণ ছিল, তার জন্য তিনি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তিকে অঙ্গীকার করে সেই সম্পর্কে। তো শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর ভাবে সে কথা বর্ণনা করছেন যে রাধারানীর প্রেমের মহিমা জানবার জন্য নিজের মধ্যে কি মাধুরিমা আছে, ভক্ত কি সুখ পায় তার সেবা করে, এই বিষয়ে বিভিন্ন কথা আমরা আলোচনা করলাম। তা আজকে এই যে লোভ, সৌক্ষং মদন ভবত কীদৃশিং বেতি লোভা, লোভ হলো জানবার জন্য। তো আর এক লোভ কথা বর্ণনা করা হচ্ছে। এই এক শোনো আর লোভের প্রকার, সৌমাধুর্য দেখি কৃষ্ণ করে না বিচার। আমরা আগে কৃষ্ণ গোলক বৃন্দাবনে বসে কি বিচার করেছিলেন এসব আলোচনা করলাম। তো এখনই ভগবান কৃষ্ণ তার নিজের মাধুর্য দর্শন করে কি বিবেচনা করছে, এই যে বিষয়ে আলোচনা হবে, এই বিষয়টি অত্যন্ত গভীর বিষয়, গম্ভীর বিষয়। বুঝতে হলে একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধির দ্বারা বোঝা যাবে না। আমরা বুঝতে চেষ্টা করলে হয়তো ভগবান আমাদের অন্তরে বুঝাবে, তাহলে হবে। ভালো করে মন দিয়ে শুনুন, ঠিক আছে? ভগবান মাধুর্য দর্শন করে বিচার করছে, বিবেচনা করছে। কি বিবেচনা করছেন ভালো করে শুনুন। তিনি চিন্তা করছেন, অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মাধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা। ভগবান তার মাধুরিমার কথা এখন আলোচনা করেন। আমরা অতক্ষণ রাধারানীর প্রেমের কথা আলোচনা করলাম। বারংবার আমি বলছি দুটো শব্দ মনে রাখবেন, প্রেম আর মাধুরিমা। ভক্তের কাছে প্রেম, ভগবান কাছে মাধুরিমা। তো রাধারানীর প্রেমের সম্পর্কে আলোচনা করে এখন ভগবান তার মাধুরিমা সম্পর্কে আলোচনা করছে। অদ্ভুত মাধুরিমা মদীয়, আমার মধ্যে কি অদ্ভুত মাধুরিমা রয়েছে, যেটা কি শ্রীমতী রাধারানী আস্বাদন করে কত আনন্দ পাচ্ছে, এটা হলো কথা। অদ্ভুত সে মাধুর্য, অদ্ভুত। অদ্ভুত কোনটা অদ্ভুত না, যা কিছু পূর্বে কোনোদিন আস্বাদন করা হয় না তাকে বলে অদ্ভুত।
সে হচ্ছে অনন্ত, তার কোনো অন্ত নাই। যত আস্বাদন করবে সেটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সেটা আমরা পরে শুনবো। আর যে পূর্ণ, হম, মোর মাধুরীমা, কার মাধুরীমা? মানে কৃষ্ণের মাধুরীমা, তার রূপের মাধুরীমা, তার কথার মাধুরীমা, অঙ্গ গন্ধের মাধুরীমা। এইভাবে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে পাঁচটা মাধুর্য আস্বাদন করা হয়। এই সমস্ত মাধুরীমায়ের পরিপূর্ণতা তার মধ্যে রয়েছে। অত মাধুরীমা পরিপূর্ণতা রয়েছে যে ত্রিজগতে ইহার কেহ নাহি পায় সীমা। তার কোন সীমার সন্ধান নেই। মানে অনন্ত, তো সীমা পাবে কি করে? তো অনন্ত, অনন্ত অদ্ভুতপূর্ণ মোর মাধুরীমা। তো এখনই এগুলো যা বলা হচ্ছে কৃষ্ণ বিচার করছে, এটা মনে রাখবে। কৃষ্ণের বিচার এটা। কৃষ্ণের বিচার কি? তো এই প্রেম দ্বারা নিত্য, এই প্রেম দ্বারা নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলে। এখানে কি বলা হবে? তো ভগবান বলছেন অদ্ভুত অনন্তপূর্ণ মোর মাধুরীমা, মানে ভগবান কাছে আছে মাধুরীমা। এই শ্লোকে বলছেন এই প্রেম দ্বারা নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকল। তো রাধিকার কাছে কি আছে? না প্রেম আছে। এই প্রেমের দ্বারা, প্রেমের শক্তিতে একমাত্র রাধারানী আমার সমস্ত অমৃত মাধুরী সে আস্বাদন করছে। আমার মাধুর্য অমৃত। হম। তো রাধারানী টপ মোস্ট, সব থেকে শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের সেই আহ, মাধুরিমাকে আস্বাদন করবার। মাধুরিমা মানে আবার মনে রাখবে কিসের মাধুরিমা? তার রূপের মাধুরিমা, গুণের মাধুরিমা, তার কথার মাধুরিমা, অঙ্গ গন্ধের মাধুরিমা, অঙ্গ স্পর্শের মাধুরিমা। ঠিক আছে? তো বলা আছে যদ্যপি নির্মল রাধার সৎ প্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ। এখানে রাধারানীর প্রেম, কৃষ্ণের মাধুরী, এর মধ্যে প্রতিযোগিতা চলছে। রাধারানীর প্রেম বাড়লে কৃষ্ণের মাধুরিমা বাড়ছে, কৃষ্ণের মাধুরিমা বাড়লে রাধারানীর প্রেম। এই জন্য বলা হলো অদ্ভুত আর অনন্ত। কেন? না, এইরকম নয় যে কৃষ্ণের মধ্যে একটা নির্দিষ্ট মাধুরিমা রয়েছে, রাধারানীর মধ্যে নির্দিষ্ট প্রেম রয়েছে না, সে সব সময় বাড়ছে। তো এখানে বলা হচ্ছে যদ্যপি নির্মল রাধার সৎ প্রেম দর্পণ, রাধারানীর প্রেম দর্পণের মতো নির্মল। যদ্যপি নির্মল রাধার সৎ প্রেম দর্পণ, যদিও রাধারানীর প্রেম একদম দর্পণের মতন নির্মল, সৎ দর্প সৎ প্রেম দর্পণ, তবুও তার স্বচ্ছতা প্রতিক্ষণে বর্ধিত। যেটা বললাম, আগেও আমরা শুনেছি, এ সর্বব্যাপক হয়ে সব বাড়ছে। এটা হচ্ছে ভগবানের আহ পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার। ভগবানের মধ্যে যেরকম রয়েছে, রাধা প্রেমের মধ্যে সেরকম রয়েছে। সে কথাটি এখানে বর্ণনা করা হচ্ছে। তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ। তো রাধারানীর প্রেম দর্পণের মতো নির্মল, তো সবসময় আরো স্বচ্ছ হচ্ছে, আরো স্বচ্ছ হচ্ছে। এই যে রাধারানী প্রেম দর্পণের কথা বলা হবে, কৃষ্ণের কি? কৃষ্ণের মাধুর্যের কথা বলা হবে। আমার মাধুর্য নাহি বাড়িতে অবকাশে, এই দর্পণের আগে নব নব রূপে ভাসে। খ্রিস্টের মধ্যে যে মাধুর্য রয়েছে, সে বর্ধিত হওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু যখন এই দর্পণের, রাধারানীর প্রেম দর্পণের সামনে আসছে,
সেই কৃষ্ণের যে মাধুরীমা আরো নব নব রূপ ধারণ করছে, নব নব রূপ ধারণ করছে, বুঝতে পারছো? তো রাধারানী প্রেমরূপক দর্পণের সামনে কৃষ্ণের মাধুর্য আহ, আর নব নব রূপ ধারণ করছে। ঠিক আছে, তাতে কি হচ্ছে? মন মাধুর্য, রাধার প্রেম, দোহে হোড় করি, ক্ষণে ক্ষণে বাড়ে দোহে, কেহ নাহি হারি। এখন দুইজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে? মত মাধুর্য, আমার মাধুরীমা, অর্থাৎ কৃষ্ণের মাধুরীমা। আর প্রেম দর্পণ, কার প্রেম দর্পণ? রাধারানীর প্রেম দর্পণ। এর মধ্যে নিরন্তর প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা চলছে মানে রাধা প্রেম দর্পণ যত উজ্জ্বল হচ্ছে, কৃষ্ণের মাধুরীমা নব নব রূপ ধারণ করছে। এর নিরন্তর এটা বর্ধিত হচ্ছে। এইসব বিষয়ে ভৌতিক জ্ঞান দিয়ে বোঝা যাবে না। আমাদের সীমিত ভিতরে বুদ্ধি ধারণা সীমিত। কিভাবে এই অনন্ত ভগবান মধ্যে যে কয়েকটা গুণ আমাদের জানলে ভগবানকে বুঝতে পারে, আমি বলেছিলাম যে ভগবান হচ্ছেন অঘটন ঘটন প্রতিহসী, তিনি হচ্ছেন পরস্পর বিরুদ্ধ ধর্মের সমাহার, আর তার কাছে সবকিছু অনন্ত। হ্যাঁ, তার কোনো সীমা নেই। এইসব কথাগুলি যখন আমরা বুঝতে পারবো তখনই ভগবানকে আমরা জানবো। তো এখানে বলেছে অনন্ত বাড়ছে, দুজন প্রতিযোগিতা হচ্ছে, রাধা প্রেম, কৃষ্ণ মাধুরী। তো এইভাবে কি হচ্ছে? ক্ষণে ক্ষণে বাড়ে দোহে, কেহ নাহি হারি। প্রতি ক্ষণে ক্ষণে তারা বর্ধিত হচ্ছে, দুজনের মধ্যে কেউ পরাজিত হচ্ছে না। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব স্ব প্রেম অনুরূপ ভক্তে আস্বাদ। ভগবানের মাধুরীমা সবসময় নতুন নতুন রূপ ধারণ করছে। আজকে ভগবানের মাধুরীমা একরকম, ভক্ত আস্বাদন করতে, পর মুহূর্তে আর এক রকম হচ্ছে। ভক্ত আস্বাদন করছে, পর মুহূর্তে আর এক রকম হচ্ছে। এই রসগোল্লা খাওয়ার মতন নয়। রসগোল্লার মাধুরীমা নব নব রূপ ধারণ করে না। সেজন্য 4টে 5টে 10টা রসগোল্লা খেয়ে আমার হাঁপিয়ে পড়ি। তো ভগবানের মাধুরীতা নিত্য নতুন। এটা বুঝুন যে ভগবান কেন আহ নিরন্তর ভগবানকে ভক্তকে আনন্দ দিতে পারে। না, ভগবানের মধ্যে যে মাধুরীমা রয়েছে নিত্য নব নব হয়। আর স্ব স্ব প্রেম অনুরূপ ভক্তে আসলে তাদের প্রেম অনুসারে কি প্রেম রয়েছে, দাস্য ভাব রয়েছে, সখ্য ভাব রয়েছে, বাৎসল্য ভাব রয়েছে, মধুর ভাব রয়েছে। মধুর ভাবে আবার যার যেই রকম প্রেম, হ্যাঁ, সে অনুসারে তার সেই মাধুরীমাকে তারা আস্বাদন করছে। দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিত হয় লোক আস্বাদিত নারী। তো ভগবান বলছেন, আমি যখন দর্পণে নিজের মাধুরীমাকে দর্শন করি, তখন তা আস্বাদন করার জন্য আমার লোভ হয়, কিন্তু তা আমি আস্বাদন করতে পারি না। আমার মাধুরীমাকে আমার ভক্ত আস্বাদন করে, নিজের মাধুরীমাকে নিজে আস্বাদন করতে পারে না। আমি যদি ভালো প্যান্ট শার্ট ড্রেস ডেকোরেট করে যাই, অন্য লোককে দেখে আমাকে ভালো তারা আমাকে তারা আনন্দ পায় বেশি, তাই না? তো এখানে কিন্তু ভগবানের মাধুরীমার একটা চমৎকার গুণ রয়েছে কি, যে ভগবান কৃষ্ণ হচ্ছেন আকর্ষয়তি ইতি কৃষ্ণ, যে সবাইকে আকর্ষণ করে। কিন্তু তার মধ্যে অত আকর্ষণ শক্তি রয়েছে, বলা হচ্ছে আত্ম পর্যন্ত সর্বচিত্ত হার, নিজেও আকৃষ্ট হয়ে পড়ে। সে কথা কেন বলা হচ্ছে? যদি আমি আমার নিজের মাধুরীমাকে দর্শন করি, মাধুরী আস্বাদিতের লোভ হয়, স্ব মাধুরীমাকে আস্বাদন করবার জন্য যে মাধুরীমা ভক্তরা আস্বাদন করতে থাকে, তো ভগবান শ্রীকৃষ্ণ চাইছে আমার ভক্ত আমার মধ্যে মাধুরীমাকে আস্বাদন করে অত আনন্দ পাচ্ছে, আমাকে ভালোবাসে অত আনন্দ পাচ্ছে,
আমি তাকে ভালোবাসে অত আনন্দ পাই না, তাহলে আমার মধ্যে কি রয়েছে যে আমার ভক্ত সেটাকে পেয়ে আনন্দ পাচ্ছে? তো ভগবান তার নিজের মাধুরিমাকে দর্পণে দেখে তাকে আস্বাদন করতে তার লোভ হচ্ছে, বিভিন্ন প্রকার চেষ্টা করছে, কিন্তু আস্বাদিতে নারী উম, কোনো মতে আস্বাদন করতে পারছে না। তো তিনি বিচার করতেছে কি করা যাবে। বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, কি করে আমি আস্বাদন করব স্ব মাধুরিমাকে, সেটা যখন আমি বিচার করছি, তখন রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায়। তো আমার মনে হয় যে আমি রাধারানীর স্বরূপকে যে আমি গ্রহণ করব, তাহলে হবে। তো ভক্ত হচ্ছে প্রেমের আশ্রয়, আমি প্রেমের বিষয়। তাই আমাকে যদি ভক্তের মধ্যে প্রেমের আশ্রয় হয়, তাহলে আমার মাধুরিমাকে আমি উপভোগ করতে পারি। শ্রীকৃষ্ণের আকর্ষণ হচ্ছে অদ্ভুত আর অনন্ত, কেউ তার অন্ত খুঁজে পাবে না। আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধারানী, ভগবান হচ্ছেন বিস্ময় তত্ত্ব, ভক্ত হচ্ছে আশ্রয় তত্ত্ব। তো শ্রীমতী রাধারানী পূর্ণরূপে সেটাকে আস্বাদন করছে। ঠিক আছে, শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত প্রেমের দর্পণ সম্পূর্ণ স্বচ্ছ, কিন্তু তবুও কৃষ্ণকে জানার অপ্রাকৃত পন্থায় তার স্বচ্ছতর থেকে স্বচ্ছতম হয়ে ওঠে। হ্যাঁ, সব থেকে স্বচ্ছ আর স্বচ্ছ আছে কৃষ্ণকে জানার অপ্রাকৃত পন্থা। শ্রীমতী রাধারানীর হৃদয় দর্পণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নব নব রূপে নিত্য প্রকাশিত হচ্ছেন রাধারানীর হৃদয় রূপক দর্পণে। পক্ষান্তরে শ্রীমতী রাধারানীকে জানার মাত্রা অনুসারে শ্রীকৃষ্ণের আকর্ষণ বর্ধিত হয়। শ্রীমতী রাধারানীর, হ্যাঁ, পক্ষান্তরে শ্রীমতী রাধারানীকে জানার মাত্রা অনুসারে শ্রীকৃষ্ণের আকর্ষণ বর্ধিত হয়। প্রত্যেকেই পরস্পরকে অতিক্রম করার বাসনা করে। প্রেম মাধুর্য বর্ধিত হওয়ার দ্বন্দ্বে কেউ পরাজিত হতে চান না। ওর মধ্যে কম্পিটিশন চলে, এ বাড়লে ও বাড়ে, ও বাড়লে এ বাড়ে। সেই ক্রমবর্ধমান প্রেম মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে আবির্ভূত হয়েছে। খ্রিস্টের মধ্যে তো রসমাধুর্য রয়েছে, কিন্তু রাধারণের প্রেম মাধুর্য রয়েছে। এই প্রেম মাধুর্যকে আস্বাদন করবার জন্য কৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করেছে। তো যে কথা আমি বলছিলাম, যে ভগবান শ্রীকৃষ্ণের নিজের মাধুর্যকে আস্বাদন করতে নিজে ইচ্ছা করেন, আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর, সবার চিত্ত হরণ করেন, নিজের চিত্ত আকৃষ্ট হয়। তো সেটাকে বুঝাবার জন্য ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হ্যাঁ, ছিল রূপ গোস্বামী রচিত ললিত মাধব থেকে একটি সুন্দর শ্লোক উদ্ধৃত করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন নববৃন্দাবনে দ্বারকার কাছে বিশ্বকর্মা একটি নববৃন্দাবন নির্মাণ করেছিলেন ভগবানের ব্রজবাসীদেরকে বিরহকে প্রশমিত করবার জন্য, যখন তিনি সেই নববৃন্দাবন মধ্যে পদাচরণ করছেন, ঘোরাফেরা করছেন, তো স্ফটিক পাথরের উপরে কৃষ্ণ তার প্রতিছবি দেখতে পায়। তো প্রতিছবি দেখে তিনি বলছেন, অপরিকলিত পূর্ব চমৎকারকারী স্ফুরতি মম গরিয়ান এস মাধুর্য পুর, অয়ম অহমপি হন্ত প্রেক্ষজং লুব্ধ চেতঃ সরভসম উপভোক্তুম কাময়ে রাধিকা এব। সুন্দর শ্লোক রচনা করেছেন। এখানে বলা হচ্ছে এক অন অন আস্বাদিত মাধুর্য, অপরিকলিত, অপরিকলিত, হম, পূর্ব, পূর্বের জন্য কোনোদিন আস্বাদন হয় না। কস চমৎকারকারী, হম, কে এই বিস্ময় উৎপাদনকারী? কৃষ্ণ তার নিজে প্রতিছবিকে দেখে বলছেন, অপরিকলিত পূর্বক কস চমৎকারকারী,
এক অনাস্বাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকে চমৎকৃত করে, অপরিকলিত, চমৎকারকারী, তা আমার থেকে অধিক কে প্রকাশ করে? হুম, এক অনাস্বাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকে চমৎকৃত করে, তা আমার থেকে অধিক কে প্রকাশ করে? হায়, এই মাধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয়। তো শ্রীমতী রাধারানীর মতো বলপূর্বক সেই রূপমাধুরী আস্বাদন করতে আমি বাসনা করি। তো ভগবান বলছেন, তার নিজের প্রতিচ্ছবিকে দেখছেন, হ্যাঁ, যে আমার থেকে অধিক কে প্রকাশ করতে পারে এরকম সুন্দর। হায়, হ্যাঁ, বলা যে, হায়, এই মাধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হচ্ছে। মানে ভগবান সেই তার প্রতিচ্ছবিকে দেখে তিনি তার প্রতিচ্ছবিকে আলিঙ্গন করতে যাচ্ছেন, যে সুন্দর চমৎকার, হ্যাঁ, মাধুরিমা কার এটি। তারপরে চিন্তা করছেন যে এই মাধুরিমাকে রাধারানী তো বলপূর্বক আস্বাদন করছে, তো আমি কিরকম আস্বাদন করতে, ঠিক আছে। তো দ্বারকায় লীলা বিলাস কালে তো এই মণিখচিত স্তম্ভের উপরে ভগবান কৃষ্ণ নিজের প্রতিবিম্ব মাধুরিমাকে দর্শন করে। তো কৃষ্ণ এই উক্তিটি বলেছিলেন, এবার শুনো। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করে চঞ্চল। কৃষ্ণের মাধুরিমার মধ্যে এক স্বাভাবিক শক্তি আছে। সে শক্তিটা কি করে না, যা স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে শুরু করে সবাইকে চঞ্চল করে। নর নারী, পুরুষ স্ত্রী, পশু পাখি, স্থাবর জঙ্গম, আত্ম পর্যন্ত সর্বচিত্ত হারা কৃষ্ণকেও আকর্ষণ করে। শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যত। তো তার সুমধুর কণ্ঠস্বর বা বংশী ধ্বনি শ্রবণ করে, তার অনুপম রূপমাধুরী দর্শন করে সকলের মন তার প্রতি আকৃষ্ট হয়। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার এই মাধুর্য আস্বাদন করার জন্য সচেষ্ট হন। আপনা আস্বাদিত কৃষ্ণ করেন যতন। এ মাধুর্যামৃত পান সদা যেই করে, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। এই শ্রীকৃষ্ণের যে মাধুর্য অমৃত, অমৃত মতন মাধুরিমাকে যে আস্বাদন করে, সেই তৃষ্ণা তার কোনদিনই নিবারণ হবে না। আরো চাইবে, আরো চাইবে, আরো চাইবে। ভগবান কৃষ্ণকে দর্শন করে চক্ষু অত আনন্দ পাবে, সে আনন্দের কোনো সীমা নেই, কোনদিন তৃপ্ত হতে পারবে না। অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন। তখন ভক্ত বলবে যে অতৃপ্ত হয়, সে ব্রহ্মার নিন্দা করবে, যে ব্রহ্মা সৃষ্টিকার যে ভালো জানে না, হ্যাঁ, সে সৃষ্টিকার ঠিকভাবে করতে পারে না। কেন না, ভগবান কৃষ্ণকে আমি দর্শন করে ভক্ত অত আনন্দ পাবে, দুটো চোখে মন ভরবে না। তো ভক্ত বলছে, কোটির নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। কৃষ্ণ দেখে অত আনন্দ পাচ্ছে, ভক্ত মনে করেছে আমাকে কোটি কোটি চক্ষু দিলে আমি মন ভরে দেখতাম, এ ব্রহ্মা কোন সৃষ্টিকারী যে ভালো কেন যে এরকম করলো, মাত্র দুটো চক্ষু দিল, তার মধ্যে কি দিয়েছে যে নিমেষ, এই চোখের পলক দিয়েছে, তাতে আবার আবার পলক পড়ে যায়। অর্থাৎ চক্ষুর পলকটা পড়লে যতটুকু অদর্শন, সেটাকে ভক্ত সহ্য করতে পারে না। তো ভক্ত বলছে কি দেখিব মুই, তাহলে কিভাবে আমি শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের অনুরূপ, হ্যাঁ,
অনুপম রূপকে দর্শন কর। তো এই ব্যাপারে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবতম থেকে একটি সুন্দর শ্লোক তিনি উদ্ধৃত করেছেন। দশম স্কন্ধ 31 অধ্যায় 15 নম্বর শ্লোক। যে গোপী গীত আছে, গোপিকারা ভগবান কৃষ্ণের বিরহে গোপী গীত গান করছেন, তার একটি শ্লোক এখানে উদ্ধৃত করা হয়েছে। অটতি যদ্ভবান অন্নিকাননং ত্রুটি যুগায়তে ত্বম অপশ্যতাম কুটিলকুন্তলং শ্রীমুখম চ তে জড় উদীক্ষতাং পক্ষাকৃদৃশাম। তো আমরা এই শ্লোকের অনুবাদ আগামীকালকে শ্রবণ করব। ঠিক আছে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। আমার কণ্ঠটা একটু সমস্যা করতেছে, আপনি ক্ষমা করবেন। আমি একজন অযোগ্য অভক্ত। তো মহারাজ, একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে, জানি না কতটুকু হবে প্রশ্নটা। সেটি হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপে মানে গৌরাঙ্গ রূপে ধরাধামে এসেছেন, এর তিনটা কারণ আমরা শ্রবণ করলাম বা এতক্ষণ এতদিন পর্যন্ত জানলাম যে বলুন তো তিনটা কারণ কি, বলুন আপনি। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে আহ শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম বিনিময় করে করে এইটা আস্বাদন করার জন্য। আর 2 নম্বর হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে তাকে রাধারানীকে যে ভক্তদেরকে যে মধুরিমা প্রদান করেন সেইটা উপলব্ধি করার জন্য। আর রাধারানী শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম বিনিময় করে যে আনন্দটা অনুভব করে সেইটা উপলব্ধি করার জন্য। বলুন। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে উনি এই তিনটা কারণে এই ধরাধামে আবির্ভূত হলেন গৌরাঙ্গ রূপে। প্রশ্ন হচ্ছে এইখানে যে উনি কি গোলক বৃন্দাবনে নিত্যধাম যেখানে সেখানে কি এই তিনটা ওনার স্বরূপে আস্বাদন করতে পারেন না বা করেন না এরকম? কোন স্বরূপে? মানে গোলক বৃন্দাবনে যে বৈকুণ্ঠের যে গোলক বৃন্দাবন আছে হম। নিত্যধাম, সেইখানে কি এই তিনটা বিষয় উনি আস্বাদন করতে পারেন না? উনি এইটা মানে করার কে? জন্য কেরো মানে ভগবান শ্রীকৃষ্ণ। পারেন না, পারছে না, তাতে নিজে তো বলছেন আমি অনেক চেষ্টা করলাম, পারছি না। তো এইটা আস্বাদন করার জন্য এই জড় জগতে আসতে হচ্ছে কেন, এইটা জড় আমার। জড় জগতে আসতে হচ্ছে কেন বলছেন আপনি? এই যে বৃন্দাবন ভগবান এসেছেন, এটা জড় জগৎ না আধ্যাত্মিক জগৎ সেটা? আধ্যাত্মিক জগৎ তাহলে সেটা। সেই লীলাটা এখানে প্রকাশ করছেন, এটা জড় জগতে তার লীলা হয় না। এইটা এই লীলা আচ্ছা। করার একটা ধরন এখানে। এই ভগবানের যেখানে যেখানে ধাম ভৌতিক জগতে আছে, এটা যে চিন্ময় জগতের একটা প্রকাশ, চিন্ময় বাতাবরণের মধ্যে তার লীলা প্রকাশ তিনি করছেন। যোগমায়া একটা এটা উপযোগী পরিবেশ সৃষ্টি করছে। এই যে বিরহ ভাব, পরকীয়া রস, এই এক স্বরূপে ভগবান এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, এক স্বরূপে উনি বুঝতে পারছেন না কৃষ্ণ, সেই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এবার সেটা বুঝতে পারছে, কিন্তু যোগমায়া এটাকে জানতে দিচ্ছেন না। বুঝতে পারছেন? হুম, আচ্ছা তিনি আচ্ছা। এখানে জড় জগতে আসছেন না, এটা যোগমায়া তার এই সব যোগমায়া সংগঠন করছে। হুম কৃষ্ণ জানতে পারছে আর জানতে পারছে না, কৃষ্ণ ভগবান, কিন্তু সে জানতে পারছে না যে ভগবান বলে, কেননা যোগমায়া তাকে জানতে দিচ্ছে না লীলারস আস্বাদন করবার জন্য। হুম, তো আচ্ছা। ভগবান কৃষ্ণ এই কৃষ্ণ স্বরূপে এটা উপলব্ধি করতে পারবে না, কেননা তার তো বর্ণনা হলো। কৃষ্ণ কি কি উপলব্ধি করবে? কৃষ্ণের মধ্যে তো মাধুর্য, তার তো প্রেম নেই, সেই প্রেমটা নেই। যে প্রেমটা ভক্তের মধ্যে আছে, যে প্রেম দিয়ে কৃষ্ণ মাধুর্য, আপনি বলছেন কৃষ্ণ কেন গোলক বৃন্দাবনে পারে না? এই জন্যই পারে না যে ভক্তের প্রেম
দিয়ে ভক্ত যে ভগবানের মাধুর্যকে আস্বাদন করে, কৃষ্ণ স্বরূপের মধ্যে সেই প্রেম নেই। এটা বুঝতে পেরেছেন? আর সেই প্রেমটাকে লাভ করবার জন্য তিনি রাধারানীর অঙ্গকান্তি ভাবকে অঙ্গীকার করে হুম। তার এই ভৌম বৃন্দাবন লীলা প্রকাশ করছেন। একদিকে আমরা বলছি তিনি ভৌতিক জগতে প্রকাশ করছেন, কিন্তু আরেকদিকে তিনি ভৌতিক জগতে প্রকাশ করছেন না, তিনি তার স্বধামকে এখানে অবতরণ করিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ স্বীয় ধাম সহ অবতারী। তাই এই ভৌম লীলার দুটো কারণ হচ্ছে, একটা জগৎ সম্বন্ধে কারণ, একটা নিজ কারণ। হুম। জগৎবাসীদের জন্য তিনি নাম প্রেম দেওয়ার জন্য এসেছেন, আর এই লীলার মধ্যে নিজের একটা উদ্দেশ্য সাধন হচ্ছে। সেই উদ্দেশ্যটি হচ্ছে কি, না ভক্ত আমার সেবা করে কি আনন্দ পায়, ভক্তের ভাবকে অঙ্গীকার করে আমি আসবো। তাই ভগবানের সম্পূর্ণ লীলাটি চিন্ময় স্তরে সংগঠিত হচ্ছে। তাই এই প্রশ্ন উঠে না যে ভগবান গোলক বৃন্দাবন কি পারে না, তার জন্য জগতে আসতে হয়। এই প্রশ্নের কোনো অবকাশ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, আমি যেটুকু বুঝেছি যে আজকে ভগবান, আপনি যে আজকে কি আপনি পুরোনো মাইক্রোফোনটা লাগিয়েছেন নাকি, না নতুনটা লাগিয়েছেন? না, নতুনটা মহারাজ। হ্যাঁ, বলুন। মহারাজ, আমি যেটুকু বুঝেছি মহারাজ, ভগবান কৃষ্ণচন্দ্রের এই জগতে আবির্ভূত, এই জগতে আবির্ভাব হওয়ার দুটি কারণ আছে, একটা মুখ্য একটা গৌণ। সেরকম শ্রী চৈতন্য মহাপ্রভুরও এই জগতে তার আবির্ভাব দুটি কারণ রয়েছে। তো শ্লোকে বলা হয়েছে যে অনর্পিত চরিমিচিরাত করুণা বয়াতীর্ণ কলৌ সমরপয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কান্দারে স্ফুরতবা সচিনন্দন। এটা তার গৌণ কারণ। আর মুখ্য কারণ হচ্ছে কি, শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদেশৈব নয়ৈব আস্বাদ যেন অদ্ভুত মধুরিমা কৃদেশৈব মুদীয় সৌফ্রঞ্চস্য মদন ভবত কৃদেশৈবেতি লভা তদ ভবার্ড সমজন সিন্ধু সচি গর্ভ সিন্ধু হরিন্দু। এটা তার মুখ্য কারণ। মানে রাধা প্রেম কেমন, আমার মাধুরীমা কেমন, রাধারানী সেই মাধুরীমা আস্বাদন করে কি সুখ পাচ্ছে, এটা হচ্ছে গিয়ে তার মুখ্য কারণ, অন্তর্নিহিত কারণ। মহারাজ, এখন শ্রবণ করলাম যে রাধা প্রেম বর্ধিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কৃষ্ণের মাধুরীমাও বর্ধিত হচ্ছে। তাহলে দুটোই যদি বেড়েই চলে, তাহলে ভগবান গৌরসুন্দর রূপে আবির্ভূত হলেন তার মাধুরীমাকে আস্বাদন করার জন্য। তাহলে তিনি পুরো আস্বাদন করবেন কি করে? দুটোই তো বাড়ছে, এটাও বাড়ছে ওটাও বাড়ছে। পূর্ণ পূর্ণ আস্বাদন করবে কি করে? হ্যাঁ, কোনোদিন হবে না। এটাও বাড়ছে ওটাও বাড়ছে। এটা বাড়বে, পূর্ণ হবে, পূর্ণ হতে হতে আবার বাড়বে, পূর্ণ হবে, পূর্ণ হতে আবার বাড়বে। সেটাই অনন্ত, অনন্ত অফুরন্ত আনন্দ। সে আনন্দের আর শেষ নেই। প্রেমেও বাড়বে, আনন্দ বাড়বে, মাধুর্য বাড়বে, তিনটাই বাড়বে। এটাতে আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম, শুনেছেন? হ্যাঁ মহারাজ, ব্রহ্মসংহিতায়। আনন্দ অম্বুধি বর্ধনম। প্রেমের রাজ্যে যথার্থ প্রেমে আনন্দ অম্বুধি বাড়ে, কিন্তু আমরা তো সেই প্রেমে নেই, আমরা কামে আছি। আমাদের অম্বুধি বাড়ে? এই জড়জগতে আমাদের মাধুর্য আস্বাদন করে অম্বুধি বাড়ে? হ্যাঁ, না, সে আমাদের দুঃখের কারণ হয়। কিন্তু ভগবত রাজ্যে যে প্রেম, হ্যাঁ, সে অম্বুধিটা, অম্বুধি মানে প্রেমের সাগরটা সবসময় বাড়তে থাকে। এটাকে বুঝতে হবে। আর মহারাজ, কয়েকদিন আগে আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম এই যে ভৌম বৃন্দাবনের যে লীলাটা ভগবান প্রকট করেছেন, এটা আসলে ব্রজলীলা। তো সেই চিৎ জগতে সর্বোচ্চ ধাম গোলক বৃন্দাবনের একটা পার্ট, যিনি এখানে তা প্রকট করেছেন, যেখানে তার উম, খুব উম, কি বলবো, আহ, আহ, তার যে গোপন লীলাগুলো, আহ, সেই লীলাগুলো তিনি এই ব্রজধামে করেন, আর সেই লীলাগুলো এখানে প্রকট করেছেন। এরকম আপনার স্মৃতি শ্রবণ করেছিলাম। তাই না? কি প্রশ্ন কি বলছো, গোপন লীলা কি? না, না ভগবানের মহারাজ। এখানে
উনি কৌমার লীলা, পগন লীলা, কিশোর লীলা সব লীলা এখানে প্রকাশ হয়েছে, সেটাই আমরা শুনলাম চৈতন্য চরিতামৃতে। না না মহারাজ, আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এরকম উত্তর দিয়েছিলেন যে ব্রজধাম হচ্ছে গিয়ে গোলক বৃন্দাবনের একটি অংশ, হ্যাঁ। যেখানে ভগবান তার এই লীলাগুলো করে থাকেন। হুম। যে আহ, আহ, মাতা মরে পুত্র ভাবী করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা মরে আহ, সখা শুদ্ধ সখ্য করে স্কন্ধে হারাহন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, প্রিয় প্রিয়াজ্যোতি মান করি কররে করহে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মন মন। এগুলো ব্রজে ঘটেছিল, সেই ব্রজধামের লীলাকে ভগবান এখানে প্রকট করেছেন। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো। হ্যাঁ মহারাজ, এরকম বলেছিলেন মহারাজ, মনে হ্যাঁ, আছে। সেটা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সেটা আমি পড়লাম। হ্যাঁ যে বৃন্দাবন, গোলক বৃন্দাবনের একটা অংশ ব্রজধাম, সেই লীলাকে এখানে প্রকাশ করছে। হ্যাঁ মহারাজ, ঠিক আছে। ধন্যবাদ না। হরে কৃষ্ণ। সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। মহারাজ, সুন্দর অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। আম, মহারাজ, এখানে যে শ্রীমতী রাধারানীর উম, প্রেম বর্ধিত হচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণের মাধুরিমা বর্ধিত হচ্ছে, এটা বর্ধনের কোনো শেষ নাই। আর এখানে যে তিনটে কারণে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসছেন, যে রাধারানী কত ভালোবাসে, কিভাবে ভালোবাসেন, আর সেই ভালোবেসে কত মাধুর্য আস্বাদন করতে পারেন, সেটা পরীক্ষা করার জন্য উম, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই ধরাধামে আসছেন। এটাই হলো ওনার মুখ্য কারণ। আর গৌণ কারণ পতিত জীবদের উদ্ধার করার জন্য। উম, এখানে আমার প্রশ্নটা হলো যে ভগবান দর্পণে নিজের উম, আম, উম, নিজের যে মাধুর্যপূর্ণ সৌন্দর্য দেখে নিজেই বিমোহিত হয়ে বলেছেন, কে এই বিষয়কে সৃষ্টি করেছে, কে উৎপাদন করেছে। এই প্রশ্ন উনি করেছেন। উনি তো জানেন যে আমি ভগবান, তারপরেও এই প্রশ্নটা কি আবেগে করেছেন, না কেন এই ধরনের প্রশ্ন করলেন উনি? হরে কৃষ্ণ। আপনি উনি কি প্রশ্ন করেছেন, আপনি কি বলছেন, আমি তো কিছু আগামাথা কিছু বুঝলাম না আপনার প্রশ্নের। আহ তারপরে ভগ উনি যে বলছেন যে পরীক্ষা করতে, তিনি রাধারানী প্রেমের পরীক্ষা করতে আসেনি। আপনি তিনটে যে ওনার লোভ হল, সেটাকে আগে ভালো করে বুঝুন। তিনি রাধারানী প্রেমের পরীক্ষা করতে আসেননি। তিনি রাধারানী প্রেমের একটা হচ্ছে মহিমাকে জানতে চাইছেন, রাধা প্রেমের মহিমা আর স্ব মাধুর্যটা কিরকম, আর ভক্ত তার প্রেমের মাধ্যমে কৃষ্ণের মাধ্যমে যে আসল তার সুখটা কিরকম, এই তিনটে জিনিস জানার জন্য তিনি এসেছেন। আর আপনি যে বলছেন তার তার মহিমা কি কেউ জানে না? হ্যাঁ, জানে না। কেন জানে না? না, যোগমায়া তাকে জানতে দেয় না। সে জানতে দিলে এই বৈচিত্র্যময় রস আস্বাদন হবে না। যোগমায়াটা বিশেষ শক্তি আছে। তো যোগমায়াকে জানতে দেয় না যখন, তা যোগমায়া কি তার থেকে বড়? তাকে জানতে দিচ্ছে, জানতে জানতে দিচ্ছে না। যোগমায়া তার থেকে বড় নয়, যোগমায়া হচ্ছে তার শক্তি। তার কাজ হচ্ছে তাকে আনন্দ দেওয়া। ঠিক যেই রকম আপনি যদি খেলা করতে চান, লুকোচুরি খেলা করবে, আপনার হাত দিয়ে আপনার চোখটাকে বন্ধ করেছেন যে আমি খেলা করে আনন্দ পাবো। তার মানে হাতটা আপনার থেকে বড় নয়, হাতটাকে আপনি পরিচালনা করেছেন, চোখটা জেনে জেনে বন্ধ করেছেন। ঠিক সেই রকম যেন আমি লীলা আশা আবেদন করতে পারি। ঠিক সেই রকম ভগবান কৃষ্ণ তার স্বরূপ শক্তি, স্বরূপ শক্তি শব্দটা যদি না বুঝতে পারবেন, এগুলো কিছু ধরতে পারবে না, ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন। স্বরূপের শক্তি দিতে, নিজের শক্তি দেয়, তিনি অন্য কারোর সাহায্য নিয়ে করছেন। এই ভগবান ভুলে যাচ্ছেন মানে আমি পটকে ধরবো, আমিও যেরকম ভুলে যাই, ভগবান সেরকম ভুলে আছে। এগুলি তো আমাদের সমস্যা আছে, এগুলো আস্তে আস্তে দূরীভূত হবে, তখন সুষ্ঠু হয়ে বুঝতে পারবে। ঠিক আছে। ব্রুনেশ গৌর প্রভু বলুন। ধন্যবাদ মহারাজ সুন্দর উত্তরের জন্য। হরে কৃষ্ণ।
পূর্ণেশ গৌর প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। এখানে বলা হয়েছে যে রাধারানীর কাছে প্রেম আর কৃষ্ণের কাছে মাধুরিমা আছে। তাই ভক্তের কাছে যখন প্রেম মানে বাড়তে থাকে, তখন স্বচ্ছ দর্পণের মতো নির্মল হয় এবং কৃষ্ণ প্রেম মানে কৃষ্ণের মাধুরিমা তার কাছে প্রকাশিত হয়। এখন এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরাও ভগবানের প্রতি যখন প্রেম বৃদ্ধি পায়, তখন ভগবান আমাদের কাছে মাধুর্য প্রকাশিত করেন। এইটা ভগবত প্রেম হলে আমাদের ইন্দ্রিয়গুলিতে এখন ভগবত প্রেম ভাব আসবে। এখন কামে ভরা আছে নাকি? ইন্দ্রিয়গুলি কি কামে আছে না প্রেম আছে? ইন্দ্রিয়গুলিতে কাম আছে, কামে আছে। তাই ভগবানের কথা প্রকাশিত হচ্ছে না। হুম। এগুলো কাম প্রেম হলে ভগবান প্রকাশিত হবে। একবার প্রকাশিত হলে আমাদের প্রেম বাড়বে, ভগবানের মাধুরিমা বাড়বে। ঠিক আছে? ঠিক আছে মহারাজ। কি ঠিক আছে বলো, কি ঠিক আছে? তুমি তোমার ভাষায় বলো। যে আমাদের ইন্দ্রিয়গুলো প্রেমে আছে, প্রেমে আছে না আছে না কামে আছে? মানে কামে আছে। এইটা যখন কামে আছে, ঠিক আছে, কিন্তু এটা প্রেমে রূপান্তরিত হলে তখন আমরা ভগবানের মাধুর্য আমাদের কাছে প্রকাশিত হবে। তো প্রেম মানে কি, কাম মানে কি? আমি তো লোকেদেরকে বলবো এখন আমাদের ইন্দ্রিয়গুলো কামে আচ্ছন্ন আছে, প্রেমে আসলে চলো। তৃপ্তির বাসনা হয়েছে প্রেমটা কি জিনিস? কাম, হ্যাঁ, হয়েছে ভগবানের কি বলো, প্রেমটা কি? প্রেম কি, কাম কি? যে প্রীতিবিধান, ভগবানের প্রীতিবিধান। কি প্রীতিবিধান, কি প্রীতিবিধান? হ্যাঁ, কাম হয়েছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, যেমন না তা সুখের নয়, জন্য। এই ভুল কর। নিজের ইন্দ্রিয়কে যেমন আমি সাধনা ভালো করা ভালো নয়। নিজের আহার তৈরি করি, আহার তৈরি করে যদি খাই, এটা হুম। আর যদি চিন্তা করি যে ভগবানের জন্য এই আহারটা ভগবান পছন্দ করে, ভগবানের জন্য আমি দেব, এগুলো প্রেম। তবে ভগবান এই ফুলটা পছন্দ করে, আমি আজকের ভগবানের এই ফুলটা আমি অর্পণ করবো, এগুলো প্রেম আর কি। এইরকম প্রেম কাম বুঝতে মানে পারছি। নিজের ইন্দ্রিয় প্রীতিবিধান করা নয়, নিজের প্রীতিবিধানের বাসনা করা। কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছা। বাসনা। কৃষ্ণ, হ্যাঁ, এই শব্দগুলো তো বাদ দেবেন কথা থেকে। যে শব্দগুলো ব্যবহার করে সেগুলি ধরলে তো ঠিক ধরতে হবে। নিজেন্দ্রের প্রতি বাঞ্ছা বলা হয়েছে, নিজ ইন্দ্রিয় প্রীতি সাধন করা বলা হয় না। নিজ ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার কথা বলা হয় না। কৃষ্ণ প্রেম নিজ ইন্দ্রিয়ের আনন্দ রয়েছে, কিন্তু তার বাসনাটা কি না আমি কৃষ্ণকে আনন্দ দিব, সেবা করে। এটা কৃষ্ণ, হ্যাঁ, এটাকে প্রেম। নিজেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বললে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই চৈতন্য চরিতামৃত শ্রবণে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো। पावनभ्यो वैष्णवेभ्यो नमः। कृष्णवृंद की जय। जय श्रील प्रभुपाद की जय। जय गौर प्रेमानंदे हरि हरि जय हरि श्री बोल। प्रभुपाद। जय जय।